আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের বিশেষ খবর। আপনাদের সাথে আছি আমি চৈতি। রিপোর্ট করছেন তানজিদ হোসাইন। ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে ধারণা করা হচ্ছে ইসরায়েল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ৪৮ ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আজ রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গত জুলাই মাসের শেষের দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শোকর হত্যা বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে ৩২০টিরও বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর মধ্যে মেরন ঘাঁটিসহ অধিকৃত গোলান মালভূমির ৪টি সামরিক ঘাঁটি স্থাপনা রয়েছে। এর আগে আজ সকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানায়, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পেয়ে তারা আগে ভাগে হামলা চালিয়েছে। লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরার সংবাদদাতা জেইনা খোদর বলেন, ইসরায়েলের হামলার বেশিরভাগের লক্ষ্যবস্তু ছিল সীমানা এলাকা। ১২০ কিলোমিটার সীমান্তের সর্বোচ্চ ৫ কিলোমিটার ভেতরে হামলা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট পরবর্তী ৪৮ ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ইসরায়েলের বিভিন্ন শহরে বোমা হামলার সময়কার আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।